কিরে ধুলু চালছিস কেনে? মান সম্মান ধুলুতে মিশে গেছে তা আলাদা করছি। মিনসি ফের ফেললো গো, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো, বাঁচাও। সত্যি বউ আমার ছোটটা গো। আসো শোনা, কাছে আসো 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 আসো। তোর মনে আছে তো তুই খাবার পাঠাসনি কেনে? এই তুই বীরবো বলে জট বেড়ে গেছে নাকি? আমার নামে লোকের কাছে গিল্লা করে বেড়াচ্ছিস? আমি বলেছি আমি যত্ন নেইনি, তুই একালিস। হ্যাঁ আমি একাই তো করি, তুই তো পাড়ায় পাড়ায় ধেই ধেই করে নেচি বেড়াস। কি বলছিস? আমি লেচি বেড়াই? থাম, তোর পিঠে ধরে নাচছি। ছেড়ে দাও বোমা, ছেড়ে দাও ছেড়ে দাও। মুখামুখি হয়েছে, মুখামুখি হোক। গায়ে হাত তোলার কি দরকার বলো দিনি? তুমি হচ্ছে নাটের গুরু, ছেলেকে হাসপাতাল দিয়ে দিয়ে আরেকটা বিয়ে দিয়েছো। তোমার লেগে যত অশান্তি এই ঝামেলা। উম্মা তুমি আবার কেমন ধারা কথা বলছো? আমি কি ছেলেকে বিয়ে করতে শিখে দিয়েছি? তোমার এই গুণের লেগে তো আমার ছেলে আবার বিয়ে করেছে। আমার গুণের লেগে বিয়ে করেছে না আপনার হাসপাতালে বিয়ে করেছে? আপনি ছেলেকে টাইট করেননি, যা মন তাই করে বেরিয়েছি। আর এখন আমার দোষ, আপনি হচ্ছে কি রে তোরা আবার লাগিয়ে দিয়েছিস? তোদেরকে তো বুইলি ঠান্ডা করতে পারনু না, সকল সময় এখন জালি থুই দিলি। আগুন ধরবো না, আমার কপালে কাজ করো, ওর কপালে ঝাল পড়া। এই মিংসি তো মুখ পোড়া, একদিন খাওয়াবে ঝাল পড়া আর গেই বেড়াবে গুটা পাড়া। না আর তো সহ্য করা গেল না। এই কি বল, কাকে ঝাল বড় খাওয়ার কথা বলেছি? কি মারছো? ঠিক করছে, মারাই ভালো। আমাকে মারছো কেন? দোষ তো তোমার বড় বউয়ের, ও কি কিছু বলছো না? থাম, ওকেও দেখছি। কি বলে? যা বাড়ি থেকে না। রৌশান এতে 5 টাকা লে কিছু কিনে খাস, আমি আবার বাড়ি আসার টাইমে তোর লাগি কিছু কিনে আসবো। দাদি আমার লাগি লিচু আনবা। ঠিক আছে তোর লাগি লিচু আনবো, আর রাস্তাঘাটে যেন উঠবি নি, কে কখন চাপা দিয়ে চল যাবে। হবে? কই গো মা জননীরা, দুটো ভিক্ষি দাও গো। কই গো মা? কই গো মা জননীরা, দুটো ভিক্ষি দাও গো। তানিয়া বোন, তোমার ছেলে থাকতে তুমি ভিক্ষা করো কেন বলো দিনি? ছেলের কথা আর বলো না ভাই, দুটো বিয়ে করে ওরই তো সংসার চলে না, তো আমাকে দেখবে কি? তার লেগে তো ভিক্ষি করে বেড়াই। আমি একটা বিয়ে করতে পারনু না, আর তোমার ছেলে দুটো বিয়ে করে ফেলিছে গো। ওই নেই তো বাড়িতে সারাদিন ঝামেলা গো। তোমার ছেলে দুটো বউ পুষতে পারছে, আর মায়ের মুখে এক কড়া ভাত তাই তুলে দিতে পারছে না। ওই সব ছেলেকে লাত্তে পুঁতে ফেলতে হয়। না ভাই, দুটো ভিক্ষি দিলে দাও, আমার পথ আটকায় না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কেন তুমি আবার ট্রেন ধরবে নাকি? দুটো ভিক্ষি দিবে তো আবার কত কথা। তোমার বাড়িতে একা বসে থাকলে হবে? আমাকে আবার 7 বাড়িতে দৌড়তে হবে। দুটো ভিক্ষি দিবে তো আবার অত কথা কিসের? ছেলেতে ভাত দেয় না, হ্যান দেয় না, তোমাকে দেখতে যেতে বলেছি। যা শালা, ভালো কথা বলতে গেলাম আর আমারই দোষ। এর লেগে তুমি মনে হয় ভাত পাও না। দাও ভিক্ষা দেবো না, দাও। এই রৌশন শোন। হ্যাঁ বলো। এই তো 2 মাস সারাদিন ঝামেলা করে, তুই কিছু বলতে পারিস নি? আমি কাকে কি বলবো, আর ছোট ছেলে নাকি? তুই ভাবে শুনো সংসার থাকতে হবে বিয়ে করলো, তোর তো মানজন মাটিতে মিটে দিল। যা করার করুক, আমি চল গেলাম, তোমরা থাকো। এ বাপের লেগে তো কোনো জায়গায় মুখ পালাম না। এ বাপকে যে কিভাবে জব্দ করতে হয় তাও আজকে দেখছি। কি বলে? খাগা এবার কি খাবি? কি বলে? ওফ কি গরম গো, লীলাতে গিয়ে হাঁপি কেন? দূর, তোমার কেন এখন গরম লাগবে? তোমার দুটো বউ বাড়ি যাওয়ার সাথে সাথে এ বউ একবার হাওয়া করবে, ও বউ একবার হাওয়া করবে, তাই না ভাই? ওফ মজা এখন ভাইয়ের গো, দুটো বি করি, একদিন এ শ্বশুর বাড়ি যাচ্ছে, একদিন ও শ্বশুর বাড়ি যাচ্ছে। ওফ মজাই মজা।
মজা এ দুটো বিকরাত জ্বালা। বেলা 12টা বেজে গেল, এখন পর্যন্ত খাবার আসলো না। ওই যন্ত্রণায় তো এখন বাড়ি যেতে হবে। খাবার নিয়ে আসলে তো এখন আর একটা পাই লিরান হইতো। থাকো, বাড়ি থেকে খাবার নিয়ে আসি কি। এই হেসুলি যাও, ওই হেসুলিছি। আরে সব ফালতু কথা বলছে, সব চিটারি কথা আমরা বুঝিনি। হ্যাঁ বেলা 12টা বেজে গেল, এদিকে খাবার পাঠানোর নাম নাই ধাম নাই, বাড়িতে বসে ধুমতেছিস। ও মা গো, মিনসি মেরে ফেললো গো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো গো, বাঁচাও গো। ও মা গো, মারাই ভালো, পাড়ায় পাড়ায় টহল দিয়ে বেড়াবে, ওর কোনো কাজে মন আছে নাকি? সত্যি বউ আমার ছোটটা গো। আসো শোনা, কাছে আসো, আসো আসো আসো। তোর মনে আছে তো তুই খাবার পাঠাসনি কেন? বাড়িতে দুটো বউ থাকতে আমাকে কেন সুখী মরতে হবে? এই তুমি সুখী থাকবা কেন? আমি তো তোমার ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। খাবার পাঠিয়েছিস তো খাবার যায়নি কেন? দাঁড়া, সেই ছেলেকেও আমি দেখছি। কিরে ধুলু চালছিস কেনে? তোর ক্যাট পাকা কথা বাদ দে, তোর মা যে খাবার পাঠিয়েছিল সেই খাবার কই? বাহ, ভালো করেছো। আমি এবার তোকে খাতে ফেলছি। কার কথা শুনে এত সুন্দর বউ থেকে আবার লিকি করতে গেল? এখন দুই বই জ্বালাতেও বাড়ি পাই না। যাই আমি একবার চান্সলি দেখি। রাশিদ ভাই নাই ভাবি? তোমার ভাই তো বাড়িতেই থাকে না, সব সময় মাঠে পড়ে থাকে। ভাই যখন নাই তাহলে একটু বসি নাকি ভাবি, একটু সুখ দুঃখের গল্প হবে। বসো। তুমি এত সুন্দর দেখতে, তাও রাশিদ ভাই তোমাকে ধরে ধরে মারে, আমার খুব কষ্ট হয় জানো। হ্যাঁ রে ভাই, মারে তো কি বলবো, স্বামী হয় এখন তো কিছু বলতে পারছি নি। ভাই বলো না, ভাই বলো না, খুব কষ্ট লাগে গো। কিছু করার থাকবে না কেনে? লেও তুমি আর আমি প্রেম করে পালি যাই। খালি বলছে কি রে, তোকে আমি ভালো ভালো মনে করতুম, এখন তো দেখছি তুই মিষ্টি মুখ গরু পোয়াল খাচ্ছাম। থাম তো, ঝাঁটা দিবে যাচ্ছি, বেরো বাড়ি থেকে। আমি আমার সাথে প্রেম করতে এসেছি। না গো, তোমাদের কোনো কথা শুনবো না, আমি এমনি ভালো আছি। এক্ষুনি কি বিপদ হয়ে যাবে তার ঠিক নাই। বেটা ছেলে মানুষের তো ভয় করছে কেন? সময়ে ভয় করতে হয়, যা বলবা তাড়াতাড়ি বলো। কাল তোমাকে আমার সত্যি ঝাঁটালি তেড়েছিল কেন? আর বলো না ভাবি, ওর সাথে একটু প্রেম করবো বলে ঠাট্টা করছে নু, আর আমাকে অমনি ঝাঁটালি মারতে দাঁড়িলো জানো। ছি ছি ছি, সামান্য ঠাট্টা করো কথালে তোমাকে মারতে দিয়েছে। তুমি যদি আমাকে সত্যিকার প্রেম করবে বলো, তাও তো আমি রাগ করব না। আর ও কি জাতের মেয়ে, তোমার ঠাট্টা করা কথা শুনে মারতে দিয়েছে? কাজ তো হয়ে গেছে ভাবি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর হ্যাঁ ভাবি, এটা কিন্তু আমি ঠাট্টা করে বলছি নি, আমি কিন্তু সত্যি করাই আই লাভ ইউ বলেছি। সে আমি জানি, আমি সত্যি করাই আই লাভ ইউ টু বলেছি। শুনো, সত্যি না পার কখন দেখে ফেলবি। তুমি এক কাজ করো, সন্ধ্যাবেলায় দুটো বাদাম নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে ভাবি। রওশান, তোমার আব্বা বাড়িতে আছে না মাঠে গেছে? আব্বা বাড়ি থেকে মাঠে গেছে, মাঠ থেকে বাড়ি চলে আসবে, তোমার কি দরকার বলো? ভাইপো, পরের মতন করছো কেন? এই দেখো লাও 5 টাকা, কিছু কিনে খাও গা। রোজ রোজ এই লোকটা আব্বার খোঁজ নেয়, তুই বাড়িতে চলে যাই, ব্যাপারটা তো আমাকে খোঁজ নিতে হবে। ও এই ব্যাপার, আমার মাকে বাদাম না দিই, তোমরা চুরি চুরি করে বাদাম খাচ্ছো। থামো, দেখাচ্ছি তোমাদেরকে।
ওরে খাসি, আমার কাছে ডাল গলেনি, তাই সতীনকে বাদাম খাওয়াচ্ছিস? দাঁড়া, তোর বাদামের বিচি বার করছি। তুমি যে সবসময় আমার দোষ ধরো। তুমি মাঠে পড়ে আছো আর ওইদিকে তোমার ছোট বউ সাহেবের হাত ধরে বাদাম খাচ্ছি। আরে চিচি, শালা কইছে কি রে? আমার বেশি কিছু দরকার নাই, তোমার বুকে আমাকে একটু জায়গা দিও। একটু জায়গা কি করবি? এটা খেয়ে চুলে। শালা, তুই আমার গায়ে হাত দিলি, এটা কান ধরি প্রতিজ্ঞা করছি, তোর বুকে যদি পারে যেতে না পারি আমি এক কান কেটে ফেল দিব। হ্যালো সাহেব। হ্যাঁ বলো। তুমি কেমন আছো? আমি ভালো নাই গো। আমিও তো ভালো নাই গো। ওই মিংসি আমাকে মেরে ধোয়নি, তোমার লেগে আমার জান ছটফট করছে জানো। এই মিংসির ভাত আমি খাবো না, তুমি আমাকে এসে নিয়ে চলো। আমি এক্ষুনি আসছি, তুমি টাকা পয়সা গুছলি মাতব্বরের চায়ের দোকানের সামনে দাঁড়াও। হাই হাই হাই, আমার কি কাজ হইলো গো? আমি কত কষ্ট করে বিক্রি করে সোনা দানা গুছিয়েছি নু, আমার সব লিপালি গেল গো। আমার 1 টাকা দামের জিনিস সব লিপালি গেল গো। এই ছেলেকে আমি হাই হাই করে বারণ করেছিলাম যে তুই বউতে লেকি করিসনি, শুনলো না আমার কথা। শুনো, তোমার ওই বৌমা গেছে, তুমি বেঁচে গেছো, সব সময় কাজে থাকি তো শান্তিতে থাকবা। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমার এবো তো আছে, ইয়াকে লি কইরি কমরি খায়, তোমাকে আবার পরে সোনা দানা তৈরি করে দিব, তুমি কাঁদো না। হলো তো, ওই সতীনের কথা শুনে আমার উপর কত অত্যাচার করেছো, তাও আমি তোমাকে ছেড়ে যাইনি। এবার বুঝতে পেরেছো তো, লিকির পর ঠিকই যায় আর বীর বা আপন হয়। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, তোমার উপর অনেক অত্যাচার করেছি, আর করবো না।